আজকে যেখানে যাব এখানে হচ্ছে আমার বোনের কবর। বৃষ্টি হলেই আমার এই বোনের কথা খুব মনে পড়ে, যদিও আমি ওকে কখনো দেখিনি। ও মারা যাওয়ার 1 মাস পরে আমি দুনিয়াতে আসি। তো এখনো পর্যন্ত আমার এই বোনের জন্য আমার মা বাবা এখনো কান্নাকাটি করে। আর লাস্ট টাইম পর্যন্ত মানে আমার আব্বা অসুস্থ হয়ে গেছে শুধুমাত্র এই কারণে এখনো পর্যন্ত কান্নাকাটি করে। 30 বছর আগে আমার এই বোনকে হারিয়েছে আমার মা বাবা। ওর কবর হচ্ছে এখানে। যখন এখানে আসি তখন আসলে মনের ভিতর কেমন যেন লেগে ওঠে। চিন্তা করি এখানে হয়তো আমার শেষ অবস্থান। এখানে আমার যদি ভাগ্য ভালো থাকে তো এখানেই আমার, যদি ভাগ্য ভালো থাকে তাহলে এখানেই হবে আমার দাফন। কারণ ভাগ্য ভালো থাকে কেন বললাম, এখন আসলে এমনও তো হতে পারে যে আমার কবর দেওয়ার সুযোগ হইল না, এই জন্য এই কথাটাই চিন্তা করি। এই যে এখানে আমার মেজ বোনের কবর, এখানে ও শুয়ে আছে। আমার এক ভাইয়ের কবরও এখানে। আমার এই ভাইয়ের কবর ওই যে গাছটা দেখা যাচ্ছে, গাছের এখানে হচ্ছে আমার ভাইয়ের কবর। ওর বয়স হয়েছিল 10 বছর, তখন ও দুনিয়া ছেড়ে চলে যায়। একটা জ্বর হয়েছিল, তারপরে সুস্থ হয়নি। এখন পর্যন্ত মানে আব্বা অসুস্থ হয়ে যাওয়ার পরে যখন বিছানায় ঠিক না, কিন্তু সে এখন একটা মাত্র অপশন তার মানে কান্নাকাটি করার, সেটা হচ্ছে যে তার এই মেয়ের কথা মনে করে। যে আমি মানে ওর কথা মনে হলে আমার আর এই পৃথিবীর সব কিছু মানে বিতৃষ্ণা লাগে, এই পৃথিবীর কোনো কিছু ভালো লাগে না। আমরা হাজারো বোঝাই যে আপনার বুঝ নিয়ে কত মানুষ সান্ত্বনা পায়, অথচ আপনি সামান্য এতটুকু বুঝ আপনি নিতে পারেন না। তখন আব্বা কান্নাকাটি করে বলে যে যার সন্তান চলে যায় সেই বুঝে সন্তানের মর্ম। যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন এই পানি এখানে উঠে যায়। আগে এই জিনিসটা হইতো না। এখন সমস্ত ড্রেন পলিথিনে ভরে যাওয়ার কারণে এই ড্রেনগুলো থেকে পানি সরাসরি, মানে ড্রেনেজ সিস্টেমটা ভালো না থাকার কারণে এখন এই পানি উঠে যায়, কবরের উপরে পানি উঠে যায়। এই জন্য বৃষ্টি হলে আমার মন এদিকে চলে আসে যে আহারে ওর কবরের উপর মানে পানি উঠে গেছে। এই জন্য আসলে দেখতে আসা যে কী অবস্থা এখানে। আমার এই বোন মারা যাওয়ার পরে আজ 30 বছর হয়ে গেল। এখন পর্যন্ত মানে এখানকার মানুষজন আমার মাকে জাকিয়ার মা বলে ডাকে। মানে আমার এই বোন প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত মানে প্রিয় ছিল। ওর বয়স তখনও যখন মারা যায় বয়স ছিল মাত্র 12 বছর। আসলে 12 বছর একটা সন্তান যখন দুনিয়া ছেড়ে চলে যায়, মা বাবার এর থেকে কষ্ট আর কিছু থাকে না। কারণ তখন সন্তান মা বাবাকে কোনো ধরনের কোনো রকম কষ্ট দেয় না। হ্যাঁ, একদম যখন মানে বুঝে উঠতে শুরু করে তখনই যদি সন্তান হারিয়ে যায়, এর থেকে কষ্ট আর কিছু হতে পারে না। আল্লাহ ওকে ভালো রাখুক। আল্লাহ ওর ওসিলায় আমাদেরকে ক্ষমা করে দিক, এটাই হচ্ছে প্রার্থনা।